এই নাও শিপ্রা, চা করেছি, একটু চা খেয়ে নাও। ও, চা এনেছো? হুম। আসো তাহলে দুজনে একটু চা খাই। হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো বানিয়েছি। চলো আজকে একটা রেসিপি করি ফুলকপি দিয়ে। এখন তো শীতকাল, ফুলকপি দিয়ে রেসিপি খুবই ভালো লাগে। তাহলে চলো একটা নতুন ধরনের রেসিপি করা যাক। চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, এবার আমি ফুলকপিটা একটু কেটে নিই। এবার হ্যাঁ হ্যাঁ একটু করে হুম হুম। তারপরে কাটতে হবে। পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিলাম, টমেটোটাও পিস পিস করে কেটে নিবে বাবু। ফুলকপিগুলো এভাবে এভাবে কেটে নিলাম। হ্যাঁ, আর এই পেঁয়াজটা এভাবে কেটে নিলাম, আর এই টমেটোটাকে কুচিয়ে নিলাম, আর একটা পেঁয়াজ আর এই আদা রসুন পেস্ট করে গরম নিলাম। জলের মধ্যে নুন দিয়ে 2 মিনিট ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। হুম, সিদ্ধ হয়ে গেছে তো? হ্যাঁ, এবার একটু সিদ্ধ না, মানে হাফ সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ করে এবার ওই তুলে নেব ছেঁকে ছেঁকে পরে। হ্যাঁ, মানে একটু গরম জলে সামান্য একটু ভাপ দেওয়া যাকে বলে। হ্যাঁ একদম সামান্য বেশি। হ্যাঁ, এটা ভাপ দিলে না নরম নরম হলে হয়ে আর ভালো লাগবে ভালো লাগবে না এটা খেতে। হ্যাঁ, কি বলে তো, এখনকার কপিগুলো না একটু না করে দিলে না নানান রকম পেস্টিসাইড দেয়, তো খুবই খারাপ হয়ে যাবে। একটু ভাপ দিয়ে নিলে, ভাপ দিয়ে নিলেই ভালো হয় একটু। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই একটু ভাপ দিয়ে দিই। এবার এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব এক এক করে মিশাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি লাল লঙ্কা দিলে? লাল লঙ্কা দিলাম এই 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর একটু, এটা জাস্ট একটা ভাপের মতন হয় না? ভাপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হাফ চামচ। ধনে গুঁড়ো 1/2 চামচ। আচ্ছা, এবারে ওই সব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি পেঁয়াজ। কুচি, একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা। আচ্ছা, গরম মশলাটা দিলে এমনি সেন্টও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আর এই ধনে পাতা কুচোনো লঙ্কাটাও দিয়ে দিবি। ওটাও দিয়ে দেবো, এরপরে নুন দেবো। এতে তো সর্ষের তেলটা দিলেই ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল দেবো, নুন দিতে হবে। গোটা গরম মশলা দিয়েছি, এখন 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। মশলা দিয়ে দিলাম, আচ্ছা, আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেলেই রান্নাটা তো হবে, হ্যাঁ। তাই একটু বেশি সর্ষের তেল লাগবে। এখানে কতটুকু হবে? প্রায় এখানে 125 ml এর মতো আছে। একটু তেল বেশি লাগবে, একটু তেল বেশি যেহেতু এটা একটু ভাপা। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো কিছুক্ষণ সময় ধরে। হ্যাঁ, মেখে একেবারে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, মাঝে নাড়িয়ে দেবো একবার, হয়ে যাবে। ভালোই হবে, দেখেও তো ভালো লাগছে। গন্ধটা 2 মিনিট মতো না, এটা বেশি আছে রেখে দেবো। এটা যখন ফুটে উঠবে একটু, তখন আমরা স্লো করে দিয়ে এই 7-8 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। একবার নাড়িয়ে দেবো মাঝখানে, একটু নেড়ে দিই। হ্যাঁ, হ্যাঁ দাও। খুব সুন্দর হয়েছে, মনে হয় কি মাংস রান্না করছে, দেখতেও বেশ লাগছে। ভালো করে ফুটে গেছে, এবার এটা একটু অল্প আঁচ করে 7-8 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেবো। সেই বিয়ের পর পর শাশুড়ি মা এই রান্নাটা করতেন, সব মেখে টেকে বসিয়ে রান্নাটা হতো, এক্সেলেন্ট, দারুণ খেতে লাগতো। আর আমরা উনি বলতেন যে এটা ফুলকপি রোস্ট হচ্ছে, আমরা সেই ভেবে খুব ভালো করে খেতাম। এখন এটাকে আমরা বলি বাটি চচ্চড়ি, ফুলকপির বাটি চচ্চড়ি। তাই হোক, এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে, ভাত রুটি সবের সঙ্গে যায়। আর আমিও তো দেখলাম যে খুবই সুন্দর একটা রেসিপি, হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর ছোটবেলা বাবা মারা যেভাবেই রান্না করুক না কেন, বাচ্চারা তাই খেতে খুব ভালোবাসতো। আর কি বলতো, আমরা একরকম রান্না ভালো লাগে না, তখন কি করবেন ওনারা? হ্যাঁ, যখন এখনকার দিনের মতো তো নানান রকম এটা বার করছি ওটা বার করছি, এত কিছু এসব পাওয়া কিছু যেত না। নেই। উনি এটা করতেন আর বলতেন ফুলকপি রোস্ট, আমরা ফুলকপি রোস্ট খুব ভালো খেতাম।
এখন আমরা সেটা জানি যে এটা এখন বাটি চচ্চড়ি। এটাও খুব ভালো লাগে খেতে, একই জিনিস, নামটা একটু আলাদা হয়ে গেছে। শিপ্রা, রান্নাটা হয়ে গেছে। আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমরা একটুখানি উৎসাহিত বোধ করবো আর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। বাহ, এই না, দেখো কেমন হয়েছে। আচ্ছা, দারুণ, এক্সেলেন্ট। বাহ, বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।